ইরানের কাছে এখনও 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। সিআইএ মধ্যপ্রাচ্যর শক্তির ভারসাম্যের নতুন বার্তা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাম্প্রতিক মূল্যায়ন আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক বিশ্লেষকদের দৃষ্টি নতুনভাবে আকর্ষণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাত, হামলা ও পাল্টা হামলার পরও ইরানের মোট ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এখনও অক্ষত রয়েছে। এই তথ্য কেবল একটি সামরিক পরিসংখ্যান নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, নিরাপত্তা, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং বৈশ্বিক ভূ রাজনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। ইরান বহু বছর ধরেই তাদের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি হিসেবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে এসেছে, কারণ দেশটি জানে সরাসরি বিমান শক্তিতে তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সমপর্যায়ের নয়। তাই তারা অসামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষা কৌশল এর অংশ হিসেবে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তিকে ব্যাপকভাবে উন্নত করেছে। এই কৌশলের উদ্দেশ্য হচ্ছে শত্রুকে সরাসরি যুদ্ধের আগে মানসিক ও কৌশলগত চাপে রাখা। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেন জুড়ে বিভিন্ন প্রক্সি শক্তির সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই প্রেক্ষাপটে যদি সত্যিই ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত থাকে, তাহলে সেটি ইসরায়েলের ও পশ্চিমা জোটের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে 70% অক্ষত থাকার অর্থ হল ইরান এখনও দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রেখেছে। এটি ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক হামলাগুলো হয় ইরানের সামরিক সক্ষমতাকে পুরোপুরি দুর্বল করতে পারেনি, অথবা ইরান তাদের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার অত্যন্ত গোপন ও সুরক্ষিত স্থানে সংরক্ষণ করেছে। ইরানের পাহাড়ি ভূখণ্ড, ভূগর্ভস্থ টানেল ব্যবস্থা এবং মোবাইল লঞ্চার প্রযুক্তি এই সক্ষমতাকে আরও কার্যকর করেছে। বিশেষ করে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ধারণা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত। এসব স্থাপনা এমনভাবে নির্মিত যে স্যাটেলাইট নজরদারি বা আকাশমুখ বিমান হামলার মাধ্যমেও সম্পূর্ণ ধ্বংস করা অত্যন্ত কঠিন। ফলে যে কোনো সম্ভাব্য যুদ্ধে ইরান দ্বিতীয় ধাপের প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা বজায় রাখতে পারে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত হলেও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপ করা হলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হতে পারে, এবং তাদের বহুল আলোচিত আয়রন ডোম, ডেভিডসলিন এবং অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা বহু হামলা প্রতিহত করতে সক্ষম হলেও দীর্ঘস্থায়ী ও ব্যাপক আকারে মিসাইল যুদ্ধ সবসময় ঝুঁকিপূর্ণ। অন্যদিকে এই তথ্য যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও সরাসরি বড় যুদ্ধের ঝুঁকি নিতে এখন অনেক বেশি সতর্ক, কারণ ইউক্রেন যুদ্ধ, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে নতুন কোনো বড় সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেবল সামরিক শক্তির প্রতীক নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। তেহরান বারবার দেখাতে চায় যে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ কিংবা সামরিক হুমকি সত্ত্বেও তারা এখনও প্রতিরোধ গড়ে রাখার সক্ষমতা রাখে। এই বার্তার লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বরং সৌদি আরব, উপসাগরীয় দেশসমূহ এবং পশ্চিমা বিশ্ব। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর জন্য এই বাস্তবতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ অঞ্চলটির অনেক দেশ দীর্ঘদিন ধরে পশ্চিমা নিরাপত্তার ছাতার উপর নির্ভরশীল। কিন্তু যদি ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তি কার্যকরভাবে ধরে রাখতে পারে,
তাহলে ভবিষ্যতে আরব দেশগুলোকে তাদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, সমুদ্র বন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্ভাব্য সংঘাতে বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও এর প্রভাব কম নয়। মধ্যপ্রাচ্য বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিলে তেলের দাম বেড়ে যায়, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হয় এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ইরান যদি এই অঞ্চলের সামরিক চাপ বৃদ্ধি করে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়তে পারে। তবে আরেকটি বাস্তবতা গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্রের সংখ্যা থাকলেই কৌশলগত বিজয় নিশ্চিত হয় না। আধুনিক যুদ্ধে গোয়েন্দা তথ্য, সাইবার সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা, অর্থনৈতিক স্থিতি এবং আন্তর্জাতিক সমর্থনও সমান গুরুত্বপূর্ণ। ইরান সামরিকভাবে সক্ষম হলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ অসন্তোষ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। সর্বশেষে বলা যায়, সিআইএ এর এই মূল্যায়ন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। এটি দেখাচ্ছে যে ইরান এখনও সামরিকভাবে একটি কার্যকর প্রতিরোধ শক্তি হিসেবে টিকে আছে এবং অঞ্চলটির ক্ষমতার ভারসাম্য তাদের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই। আগামী দিনে কূটনীতি, সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক জোট রাজনীতি সবকিছুই এই বাস্তবতার ভিত্তিতে নতুনভাবে সাজানো হতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতি বরাবরই অনিশ্চয়তা, শক্তির প্রতিযোগিতা এবং কৌশলগত হিসাব নিকাশের উপর দাঁড়িয়ে, আর ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা সেই জটিল সমীকরণকে আরও গভীর ও সংবেদনশীল করে তুলেছে।